গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন সকাল 5:40 বাজে। এখন আমি বিছানা ছেড়ে উঠে পড়েছি। আর দেখো বাইরে মেঘলা মেঘলা আকাশ, সেই জন্য আজকে আর হাঁটতে যাইনি। আজকে ভাবছি ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেব। সেই জন্য আমি ফ্রেশ হয়ে আমি তৈরি হয়ে নিয়েছি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব বলে। আমাদের প্রত্যেকেরই প্রতিদিন 30 মিনিট করে নিজেদের শরীরের যত্নের জন্য সময় দেওয়া উচিত। এখনকার দৈনন্দিন জীবনে সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমারও সময়ের অভাবের জন্য প্রতিদিন করা হয়ে ওঠে না। অনেকদিন পর ইচ্ছা হলো যে আজকে আমি একটা ব্লগ ভিডিও ছাড়ি, তাই আজকে আমি একটু ব্লগ ভিডিও ছাড়লাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে। আমাদের মতন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদের সেই রকম ভিউজ হয়ে ওঠে না যে পরিমাণ আমরা ভিডিওর পেছনে সময় দিই, কিংবা যে পরিমাণ আমরা ভিডিওর পেছনে খাটি। তবুও এটা আমার ভালো লাগা, এটা আমার ভালোবাসা। আমি এই প্ল্যাটফর্মটাকে জীবনে কোনোদিন ছাড়তে পারবো না, কারণ এই প্ল্যাটফর্ম থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি আমার সাধ্য মতন আমি আমার চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করব। অন্যের ভালো লাগার জন্য আমি আমার চ্যানেল ক্রিয়েট করিনি, আমার নিজের ভালো লাগার জন্যই আমি চ্যানেল ক্রিয়েট করেছি। তবে এই প্ল্যাটফর্ম থেকে একটা জিনিস শিখতে পেরেছি যে নোংরামো শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় না, নোংরামো এখন সোশ্যাল মিডিয়াতে তো বিশাল পরিমাণে হচ্ছে, তোমরা তো সবাই জানো। আর এখানে যে যতটা তুলতে পারবে তার ততটাই কিন্তু ভিউজ। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্যায়ামের শেষের পর্যায়ে চলে এসেছি। অনেক কটাই যোগা করেছি, যদি সব দেখাতে পারতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই কিছু অল্প অল্প করে দেখেছি। এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। সকালবেলা স্নান টান সেরে নিয়েছি, এবার তো খিদে পাচ্ছে, যাই এবার রান্নাঘরে যাই। অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয়নি, তো আজকে দোকান থেকে একটা কোয়াটার রুটি এনেছি। তো চলো এটাকে ডিম টোস্ট করে খাই। তো যেটা বলছিলাম যে অন্যের ভালো লাগার জন্য আমি আমার চ্যানেল ক্রিয়েট করিনি, আমার নিজের ভালো লাগার জন্য, আমার নিজের সময় কাটানোর জন্য আমি চ্যানেলটাকে ক্রিয়েট করেছি। তবে যে পরিমাণ ভিডিওর পেছনে সময় দেওয়া হয়, যে পরিমাণ ভিডিওর পেছনে খাটি, সেই পরিমাণ আশাস্বরূপ ভিউজ হয়ে উঠছে না। কেন সেটা ভালো মতনই তোমরা সবাই জানো, কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো এখনকার যুগে যা হচ্ছে আর কি। তো যাই হোক, অত ভাবছি আর বেশি খাটবো না, খাটা আর মানে সম্ভব না, সময়ও নেই। তাই ভাবছি আস্তে আস্তে ব্লগ ভিডিও ছাড়বো, আর আমার নিজের কিছু ভালো লাগা আছে, নিজের কিছু ভালো যে বেশি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করব সেগুলোও ছাড়বো। তাতে আমার যেই পরিমাণ ভিউজ হোক না কেন তাতেই আমি সন্তুষ্ট। নিজের শরীর খারাপ করে আর ভিডিওর পেছনে অত বেশি সময় দেবও না আর খাটবও না। তবে নিজের সাধ্য মতন যে পরিমাণ আমি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো সেই পরিমাণ ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করব। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফেভারিট ডিম টোস্ট তৈরি। তোমাদের কার কার ডিম টোস্ট খেতে ভালো লাগবে কমেন্ট করে জানাবে। ওপরে সস লাগিয়ে নিয়েছি, তার জন্য দেখতে আরও বেশি লোভনীয় হয়েছে। তো চলো এবার খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট তো হলো, এবার দুপুরের লাঞ্চে আজকে হচ্ছে জ্যান্ত মরা মাছ। জ্যান্ত মরা মাছ বলছি কেন, কারণ মাছটা পুরো জ্যান্ত ছিল। এই জ্যান্ত মাছের মধ্যে আছে পুকুরের টাটকা বাটা মাছ, টাটকা লাইলেন টেকার আর টাটকা রুই মাছ আছে। মাছটা দিয়েছে আমার পিসি শাশুড়ির বাড়ি থেকে, মাছটা এসেছে। পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে আকনা, চাম্পাহাটির আগে না পরে, যাই হোক চাম্পাহাটির কাছাকাছি হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ি আকনাতে। তো পিসি শাশুড়ির বাড়ি থেকে মাছটা এসছে, আরও অনেক মাছ দিয়েছিল, তবে সেগুলো সব খাওয়া হয়ে গেছে। তো এখন এই কটাই মাছ ফ্রিজে ছিল, মাছগুলো কিন্তু সব কটাই টাটকা আর জ্যান্ত ছিল। তো এখন মাছগুলো বাসি হয়ে গেছে, তো মাছগুলো ঝোল খেলে অতটা টেস্ট লাগবে না, তাই ভাবছি মাছগুলো ঝাল করব। কড়া গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়েই মাছগুলোকে ভাজবো। ওইদিকে মাছগুলো কড়া করে লাল করে ভেজে নিচ্ছি, আর এই দিকে দেখো মাছের ঝাল করার জন্য আমি সরু করে আলু, টমেটো আর পেঁয়াজ, আদা, রসুন ছাড়িয়ে নিয়েছি।
আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, গরম গরম সয়াবিন আলুর ঝোল, লাল লাল ঝোল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। বেগুনটা কিন্তু আমাদের গাছের বেগুন ছিল। তো যাই হোক, আর হয়েছে চাল কুমড়ো আলুর তরকারি। তোমাদেরকে রান্না দেখাতে দেখাতে আমার মাছের ঝাল হয়ে এসেছে। কালো জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো, আলু, সরু করে আলু কেটে এইভাবে জ্যান্ত মোড়া মাছের ঝাল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। এখন ভিডিওতে শুরু থেকে শেষ অবধি বকবক করতে হবে। তো যাই হোক, আমার তো বকবক করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মিউজিক দেওয়া যাবে না, কারণ মিউজিক দিলে পারেই কপিরাইট দিয়ে দিচ্ছে, কেন জানি না সেটা। তো যে ভিডিও 5 মাস আগে ছেড়েছি, সেই ভিডিওতে 5 মাস পরে কপিরাইট দিচ্ছে। তাই এখন ভিডিওতে মিউজিক অ্যাড করতে গেলেও ভয় লাগে, যার জন্য কোনো মিউজিক আমি অ্যাড করছি না এখন কোনো ভিডিওতে। এই দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল কমপ্লিট। এখন আমি টেস্ট করে দেখে নিচ্ছি নুন ঝাল সব ঠিক আছে কিনা। নুন ঝাল সব ঠিক আছে, আমার জ্যান্ত মোড়া মাছের ঝাল তৈরি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার তো খাবারের পালা। তো দেখো বন্ধুরা, আমার জ্যান্ত মোড়া মাছের ঝালটা কতটাই সুন্দর হয়েছে। যতটাই সুন্দর দেখতে হচ্ছে ঠিক ততটাই খেতে কিন্তু টেস্টি হয়েছিল। বাড়িতে ধনেপাতা ছিল না, তো নামানোর আগে ধনেপাতা দিলে পরে আরও বেশি টেস্টি হতো। তো চলো শেষবারের মতো আমি আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। লাঞ্চের মেনুতে আজকে আছে আমাদের গরম গরম ভাত, সয়াবিন আলুর লাল লাল ঝোল, আর কালকের বাসি ডাল আছে, আর আছে হচ্ছে বেগুন ভাজা, বেগুনটা কিন্তু গাছের বেগুন, আর চাল কুমড়ো আলুর তরকারি, আর এই জ্যান্ত মোড়া মাছের ঝাল। তো চলো, অনেক গল্প হলো, অনেক বেলাও হয়েছে, এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। আজকের মতন টাটা।